আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো ইসলামিক বৈঠক শেষ করার আগে কোন দোয়াটা পড়ে আপনি সেই ইসলামিক বৈঠক শেষ করবেন। আমাদের এক হুজুররা বলে, মানে আমাদের যে আলেমরা আছেন, মিডিয়ার আলেম, একজন বলতে চাচ্ছেন সাদাকাল্লাহুল আজিম বলে শেষ করবেন, আর একজন বলতে চাচ্ছে সাদাকাল্লাহুল আজিম পড়া এটা বিদআত। চলুন আমি আপনাদের তাদের বক্তব্য শুনিয়ে তারপরে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ, দলিল ভিত্তিক। আমি আপনাদেরকে জানিয়ে দিব আসলে কোনটা সঠিক। তো আমাদের যিনি বক্তব্য দিবেন যে আলেমরা, ওনাদের আমি অতটা দেখাবো না, আপনাদের দুইজন হয়তো তিনজনকে দেখাবো। তো ওনারা আপনার কি কথা বলতে চাচ্ছেন ওটা আগে আমরা শুনে তারপরে আমি আপনাদের সামনে বক্তব্যটা দিব ইনশাল্লাহ। চলুন আগে তাদের বক্তব্যটা শুনে দেখি। بماء معين صدق الله العظيم। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলেন না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ বন্ধ করার সময় পড়ছেন কি সাদাকাল্লাহুল আযীম। যা পড়েছেন সব কি শেষ করলে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত। শেষে সাদাকাল্লাহ আযীম বলা বিদআত। কোরআন কারীমের শেষে সাদাকাল্লাহ বলা বিদআত নয়। সাদাকাল্লাহুল আযীম কথাটা হবে এর দ্বারা কোনো সওয়াব হবে না, সব সওয়াব বিনষ্ট হয়ে যাবে, এমন ধরনের কথা তিনি বললেন না। এরপর আমরা মিজানুর রহমান আজহারীর সংক্ষিপ্ত একটা কথা শুনে আসি। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলেন না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাত না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মিজানুর রহমান আজহারীর কথাটা আসি। এখানে এক আহলে হাদিস শায়েখের নাম এসেছে, আমি তার নাম বলবো না, কারণ তাকে চিনে বাংলাদেশে 3% মানুষ, আর আমি নাম বললে তো 50% চিনে যাবে। তো তার প্রচার করার দরকার কি আমার? সে বলছে কোরআন কারীমের আয়াতের শেষে সাদাকাল্লাহ বলা বিদআত। সঠিক উত্তর শায়েখের কাছে জানতে চাই। না, কোরআন কারীমের শেষে সাদাকাল্লাহ বলা বিদআত নয়, বরং সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম এটা বলা মুস্তাহাব। মুস্তাহাব দুইভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো নস দিয়ে প্রমাণিত হয়, কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয়। আবার কিয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু আমরিন মা ইস্তাহাব্বাহুল উলামা মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআ ফাহুয়া মুস্তাহাব। প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলেম পছন্দ করে গ্রহণ করছেন ওটা মুস্তাহাব। এখন তাওয়ারুসান যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই তেলাওয়াতের পর বলে সাদাকাল্লাহুল আযীম, এটা বেদাত হবে না, এটা মুস্তাহাব। আসলে এদের ভিতরেই সব বেদাত, সব বেদাত, বুঝলেন? এটা একটা উদাহরণ আমি এইভাবে দিই যে রাজা ডাকছে তার এক মন্ত্রীকে, বুঝলেন, ফুল বাগানে। কোথায়? ফুল বাগান, একদিকে ফুলের। চলুন তাহলে রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বললেন যে সাদাকাল্লাহুল আযীম পড়া বিদআত। মুজাফফর বিন মুহসিন তিনিও বললেন সাদাকাল্লাহুল আযীম পড়া বিদআত। শায়খ আহমদুল্লাহ তিনি বলছেন যে এই বাক্যটা আমি এখনো পাই নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষ করতেন কোন দোয়াটা পড়তেন, উনি এখনো পান নাই। আর উনি বলছেন যে সাদাকাল্লাহুল আযীম পড়া যদি কেউ আবশ্যক মনে করে নেয় যে পড়তেই হবে তাহলে সেটা বিদআত, আর যদি মনে করে না এমনি এমনি পড়লাম তাহলে এটা বিদআত হবে না। মিজানুর রহমান আজহারী তিনি বলছেন যে সাদাকাল্লাহুল আযীম এটা হলো আল্লাহ তুমি সত্যবাদী, এই জন্য সেটা তারা এইভাবে এই হিসাবে তারা পড়ে।
ভালো কথা জেনে ইনি পড়েছেন। আমরা শুরু থেকে যখন আমরা ইসলামিক বৈঠক শুরু করব এবং কোরআন তেলাওয়াত করব, যেমন কোরআন তেলাওয়াত করেছেন তাকরিম, এখনো তিনি ছোট মানুষ, ওনার এখনো কোরআন হাদিসের অ্যাকশন নেওয়ার অভিজ্ঞতা আসে নাই। ওনার হুজুর যা শিখিয়েছেন ওই তাকরিম সেইভাবেই তিনি শিখেছেন। কোরআন তেলাওয়াত করেছেন, ভালো কথা। লাস্টে আপনার সাদাকাল্লাহুল আজিম তিনি বলছেন, তো ইনার তো হুজুরই শিখিয়েছেন, তো উনি তো ছোট মানুষ, উনি তো এখন অতটা বোঝে না। তো আসলে কি এটা সঠিক? আসলে আমরা একটু জানবো। আমরা শুরু থেকে যখন আমরা শুরু করব, তখন আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন আমরা যখন শুরু করব, তখন কি বলে শুরু করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ শয়তানকে বন্দী করে রাখবে, তারপরে তোমরা কোরআন তেলাওয়াত করবে। আর যখন তোমরা শেষ করবে, তখন কি করে ওই ইসলামিক কাজটা তোমরা শেষ করবে? এমন একটা হিসাব আছে, দেখেন কিছু কিছু কথা, যেমন আপনি যদি বলেন বিড়ি খাওয়ার কথা কোথায় আছে, আমি আপনাকে খুঁজে দিতে পারবো না। যদি আপনি বলেন যে আপনার গুল খাওয়ার কথা কোথায় আছে, আমি আপনাকে খুঁজে দিতে পারবো না। কিন্তু আমাদের একটাই কথাই, এই জন্য আলেমরা বলছেন যে আল্লাহর নবী বলছেন যে একটা কথাই তোমাদেরকে বুঝে নিতে হবে। যেমন মাদক জাতীয় যেটাকে বলা হয় নিষেধাজ্ঞাপ্ত, এটা হারাম। তো এখন দেখেন আমি গুল খাই, এটা আমার নিষেধাজ্ঞাপ্ত। তো কেউ যদি বলে গুল খাওয়ার কথা কোথায় হারাম আছে আমাকে দেখিয়ে দিন, তখন বুঝতে হবে যে ওর এলেমটা অনেক কম আছে, ওর বুদ্ধিটা অনেক কম আছে। এই জন্য উনি বলছে, আল্লাহর নবীজি এইভাবে বলেন নাই, বলেছেন যে মাদক জাতি যেগুলা নিষেধাজ্ঞাপ্ত এগুলা হারাম বলা হয়েছে। তার মধ্যে যদি আপনার গুল থাকে তাহলে এটাও হারাম, আপনার নাম ধরে বলবে না। যেমন একটা বিষয়, আপনি যদি বলেন ধান জাকাত দিতে হবে, তো ধানটা হাদিসে লেখা নাই, ওখানে বলা হয়েছে সরষ, যেটাকে বহু বচন বলা হয়, সেটাকে বহু বচন বলা হয়। তার মানে এর মধ্যে ধান, চাল, আপনার গম যা কিছু আছে এইগুলা হলো শস্য, এগুলা জাকাত দিতে হবে। তো এর বিষয়টা এটাই, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন ইসলামিক বৈঠক শেষ করবে তখন তোমরা কোন দোয়াটা পড়বে? সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইসলামিক বৈঠক, যখন ইসলামিক বৈঠক আল্লাহর নবীজি শেষ করতেন তখন কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাহাবীরা তিনি এইভাবে বর্ণনা দিলেন যে আল্লাহর নবীজি যখন ইসলামিক বৈঠক শেষ করতেন তখন এই দোয়াটা বলতেন। হাদিসটা কোথায় আছে? হাদিসটা আমি আপনাকে দেই নাই এখনো। রেফারেন্স যখন আপনাদের দিব, আপনাদের ঠিকানা দিয়ে দিব যে দলিল অমুক জায়গায় আছে, তখন আপনি এটা গ্রহণ করবেন, দেখে তারপরে মানবেন। আমরা খালি বলবো না যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে, এটা বলা যাবে না, ওটা বলা যাবে, কারণ কোনো দলিল নাই। রেফারেন্স দিতে হবে, রেফারেন্স দিলে আপনারা সেটা শুনবেন এবং রেফারেন্স দেখে তারপরে মানবেন। উনি বড় হুজুর, ইনিও বড় হুজুর, তো উনি একরকম বলছে আর একজন আরেক রকম বলছে, আপনি কারটা বিশ্বাস করবেন? তাহলে আপনার রেফারেন্স লাগবে, অবশ্যই আপনার রেফারেন্স লাগবে। তো রেফারেন্স আপনার আবু দাউদের হাদিস নাম্বার 4859 নম্বর হাদিস, আবু দাউদ হাদিস নাম্বার 4859 নম্বর হাদিস, ভালোভাবে শুনে নেন। ওনারা পান নাই এখনো। তারপরে যদি আপনি মেশকাতে যান, মেশকাতে আপনার 2433 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন ইসলামিক বৈঠক তিনি শেষ করতেন, তিনি এই কথাটা বলেই শেষ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তাহলে আরেকটা হাদিস আছে, আমি আরেকটা হাদিস আপনাদেরকে জানিয়ে দেই, তিরমিজির হাদিস 3433 নম্বর হাদিস। এখানেও বলা আছে, আহমদুল্লাহ হুজুর তিনি পান নাই, উনি এই জন্য আর বলেন নাই। আর আমাদের মিজানুর রহমান আজহারি তিনি বলছেন যে সাদাকাল্লাহুল আজিম, আল্লাহ সত্যবাদী। এরপরে আপনি ভালো কিরাত পড়ার পরে আপনি এটা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনার এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও বলছেন, হ্যাঁ এটা পড়া যাবে, এটা মুস্তাহাব পড়া যাবে। তো আসলে এটা তো রাসূলের প্রমাণ না, তা আপনি বলবেন কেন?
আল্লাহর নবীজি বলছেন যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহর নবীজির এটা বাংলায় বলছেন যে আপনারা যখন এইটা পড়বেন তখন আপনার এই বৈঠকের মধ্যে যতটা ভুল হয়ে গেল, যতটা কিছু ভুল ত্রুটি হয়ে গেল, তো আল্লাহর নবীজি বলছেন এইগুলো আপনার এইটা বলার কাফফারা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এটা সহিহ হাদিস। তাহলে এত সুন্দর একটা হাদিস থাকতে আমরা সাদাকাল্লাহুল আজিম পড়বো কেন? ওটা তো রসুলের প্রমাণ নাই। তাহলে এটা এখন আপনাদের ব্যাপার, আপনার রসুল থেকে প্রমাণ ওটা যে কোনো হয় নাই সেটা মানবেন, না রসুল থেকে প্রমাণ যেটা আপনি সেটা মানবেন, সেটা আপনার কাছে ব্যাপার। জান্নাত আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, জাহান্নাম আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি আপনাদেরকে ছেড়ে দিলাম যে মুহাদ্দিসরা যারা বানিয়েছে সাদাকাল্লাহুল আজিম এটা পড়বেন, না রসুল যেটা বানিয়েছে আপনি সেটা পড়বেন। যাক, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।